নমস্কার। অন্নপূর্ণা যোজনার টাকা এখনও মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। যদি না ঢুকে থাকে সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে কি করলে আপনার অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। আর শেষে এমন একটা বিষয় বলবো যেখান থেকে আপনি স্ট্যাটাসও দেখতে পারবেন এবং কি এই মুহূর্তে করলে আপনার যদি প্রাপ্য হয়ে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে খুব তাড়াতাড়ি। একই সাথে আপনার যদি নাম বাদ যায় সেটা কিভাবে বুঝবেন সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে অফিসিয়াল তথ্য অনুযায়ী এই মুহূর্তের তথ্য অনুযায়ী বিস্তারিত আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক প্রদান করেন। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব বাটন, নিচের কালো রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখেন যাতে সমস্ত ইনফরমেশান সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে পারেন। তো এক্ষেত্রে সবার প্রথমেই আপনাদের প্রথমে বলে রাখি যে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা আপনার অ্যাকাউন্টে কেন আসেনি, যার জন্য আপনি এখন কি করবেন। ঠিক আছে, ফর্ম যদি বাতিল হয়ে থাকে সেটা কিভাবে বুঝবেন, জানবেন। একই সাথে ডিবিডি লিঙ্কে সমস্যা হলে কিভাবে জানবেন, সমস্ত আপনার কেন ঢুকছে না তার কারণ কিভাবে জানবেন। একই সাথে আপনার নাম কি বাতিল যাচ্ছে, সমস্তটা আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব, কোথাও স্কিপ করবেন না ভিডিওটা। তো সবার প্রথমে বলে রাখি এই অন্নপূর্ণা যোজনা যে এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের ঘোষণা অনুযায়ী 1,60,00,000 মোট আবেদন জমা পড়েছে। এই 1,60,00,000 মধ্যে অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীর মধ্যে যে সমস্ত বোন, দিদি কিংবা কাকিমারা টাকা পেয়েছে তাদের সংখ্যা হচ্ছে 1,30,00,000 যোগ্য উপভোক্তা। 1,30,00,000 ও মানুষ এই টাকাটা পাচ্ছে এবার। এবং এখান থেকেই 1,60,000-এর মধ্যে 1,30,00,000 পাচ্ছে আর 26,00,000 রীতিমতো ফর্ম বাতিল হয়েছে, যেটা সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। এবং 1 জুলাই থেকে কিন্তু 1,30,00,000 মহিলার অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ঢুকতে শুরু করেছে। এবার আপনাদের সন্দেহ যে আমার টাকাটা কেন ঢুকলো না, আমার কি ফর্ম বাতিল হয়েছে, আমি এই জায়গায় রয়েছি না এই জায়গায় রয়েছি। হ্যাঁ, বলছি আপনাকে। তো প্রথমে যোগ্য হওয়া সত্ত্বেও যদি টাকা না ঢোকে তো প্রথমেই বলে রাখি সার্ভার জাম এদিকে, যে 1,30,00,000 উপভোক্তাকে একসঙ্গে টাকা পাঠানো সম্ভব নয়। বিপুল চাপের কারণে ব্যাংকের সার্ভার কিন্তু ধীর গতিতে কাজ করছে। একই সাথে বিশেষ করে স্টেট ব্যাংক বা পপুলার যে ব্যাংকগুলো যেখানে প্রচুর মানুষ অ্যাকাউন্ট করে সেই সমস্ত ব্যাংকগুলো কিন্তু একটু সার্ভার জ্যামের মধ্যে রয়েছে। যেমন 1 জুলাই অনেকের টাকা ঢুকেছে, আজকে অনেকের টাকা ঢুকেছে, 3রা জুলাই টাকা ঢুকবে, এরকমভাবে কিন্তু ধাপে ধাপে আপনার টাকা ঢুকবে। আপনাদের 7 তারিখ পর্যন্ত মোটামুটি ধরে রাখুন, কিন্তু মনে করছেন যে 7 তারিখ পর্যন্ত মানছে না, 7 তারিখের পরে যদি না ঢোকে বা আমি পাবো কি না, আমি অ্যাকচুয়াল পাবো তো, দেরিতে হলেও আমি যাতে পাই। তো সেই নিশ্চিন্ত সেই চিন্তাকেও কিছুটা আমি দূর করে দেবো, জানতে পারবেন আপনারা পাবেন কি পাবেন না। বলি লট সিস্টেম, মানে লট অনুযায়ী ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। 1 জুলাই থেকে এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং চলবে। ফর্ম বাতিল হয়নি, দেরি হওয়ার কারণ কিন্তু, যে অনেকেই ভাবছে দেরি হচ্ছে আমি পাইনি তার মানে আমার বাতিল, এমন কিন্তু বিষয় না। দেরি করে পাচ্ছেন মানেই বাতিল তা না। যারা অনলাইনে, মোটামুটি আমি বলেছিলাম যে অনলাইনে আবেদন করুন আপনাদের বলেছিলাম, এবং অনলাইনে যারা মোটামুটি তোমার 20 তারিখের মধ্যে আবেদন করেছে তারা কিন্তু মোটামুটি এই জুলাই মাসেই পাওয়ার কথা। ঠিক আছে, এবার অফলাইনে আবেদন করলে সেটা অনলাইনে কবে উঠেছে আমি বলতে পারি না। হয়তো আপনি আবেদন করেছেন অফলাইনে 7-8 তারিখ, কিন্তু এখনও হয়তো টাইপিংই হয়নি, অনলাইনে ওঠেইনি, হতেই পারে। কারণ আপনার যে জেলার আপনার যে পঞ্চায়েত সেখানে কীরকম কাজ হচ্ছে, কত আবেদন অফলাইনে জমা পড়েছে তার উপর নির্ভর করে। তো অনলাইনে যদি এটা উঠে যায় 20 তারিখের মধ্যে, জুলাই মাসে পাওয়ার কথা। এবার হতে পারে আপনার আবেদন বাতিল হয়েছে, সেটাও হতে পারে। তো এক্ষেত্রে বলছি টাকা না পেলে এই মুহূর্তে আপনার 3টে কাজ করণীয়।
তিনটে কাজ করতে হবে। প্রথম হচ্ছে অন্তত 7ই জুলাই পর্যন্ত আগে অপেক্ষা করুন, প্রথম কোনো কাজ নেই, অপেক্ষা করুন। দ্বিতীয় কাজ কি, পাসবুক আপডেট করুন। সরকার মেসেজ পাঠালে ব্যাংকের SMS অনেক সময় আসে না, এটিএম ব্যাংক CSP থেকে গিয়ে ব্যালেন্স চেক করুন, নিজেরা ব্যালেন্স চেক করে নিতে পারেন। এক্ষেত্রে আমি আপনাদের প্রত্যেককে একটা বিষয় বলে রাখি যে পাসবুক আপডেট করুন, হয়তো অনেকে SMS ঢোকে না। আর 3 নম্বর কাজ কি, 3 নম্বর কাজ হচ্ছে ডিবিটি লিঙ্ক যাচাই করুন। একবার নিজে যান যে আপনার ডিবিটি লিঙ্ক নিশ্চিত আছে কিনা, সাইবার ক্যাফে থেকে কিংবা অনলাইনে চেক করে রাখুন। এই তিনটে যদি চেক করে চড়েন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। আর যদি সরকার একটা SMS পাঠিয়েছে যে 3000 টাকা আপনি প্রাপক, আপনার অ্যাকাউন্টে ঢুকবে, বাংলায় একটা SMS পাঠিয়েছে, ওই SMSটা যদি আপনার অ্যাকাউন্টে ঢুকে যায়, আপনার ফোন নাম্বারে, রেজিস্টার্ড ফোন নাম্বারে আসে, তার মানে নিশ্চিত আপনি টাকা পাচ্ছেন, কিছুটা সময় লাগবে, এটুকু ধরে নিতে পারেন। তার সত্ত্বেও কনফার্ম আরও হতে চান, অসুবিধা নেই, আমি বলছি। এরপরে সবথেকে বড় একটা বাধা, আপনার অ্যাকাউন্ট যদি ডিবিটি লিঙ্ক চালু থাকে তাহলেই কিন্তু সরকার দেবে আপনার। আর এই যে আধার কার্ডের সাথে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের ডিভিডি অন করতে হবে। অনেক ক্ষেত্রে ডিভিডি অনেকে অনলাইনে সাইবার থেকে করিয়েছেন, আমি দেখলাম একজনের মানে SMS দেখেছিলাম, তো আমি চেক করে পরে দেখলাম ওর ডিভিডি অন নেই, কিন্তু SMS টাকা ঢোকেনি। একটাই কারণ, ডিভিডি একটু ভালো করে চেক করুন। অনেকেই জানেন কিন্তু ডিভিডি সাইবার থেকে ঠিক করে আরেকবার চেক করান। আর আপনার সরকারি অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড টাকা পাঠাবে না। ব্যাংকে আধার নাম্বার অনুযায়ী, আধারের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে, সেক্ষেত্রে ডিভিডিটা অবশ্যই কিন্তু চেক করে নেবেন। এবার বলে রাখি আপনার অনলাইনে স্ট্যাটাস কি বলছে। দেখুন এখানে বলছি এই স্ট্যাটাসগুলোর মানে কি এবং আপনি কোথা থেকে জানতে পারবেন সেটাও বলছি। হ্যাঁ, এটা জানা সম্ভব। কোথা থেকে জানতে পারবেন? প্রথম হচ্ছে সাবমিটেড কথার অর্থ হচ্ছে ভেরিফিকেশন সফল হয়েছে, আপনি টাকা পাবেন। ইতিমধ্যে টাকা পাবেন, কিন্তু এখনও পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, শুধুমাত্র অনলাইনে তথ্য দিয়ে জমা পড়েছে। এ যদি রিভার্ট দেখায়, ঠিক আছে, এর অর্থ হলো জন্ম তারিখ, আধার বা ছোটোখাটো কোনো ভুল রয়েছে, আপনি ঠিকঠাক করেননি, আপনার ভুল রয়েছে, আপনার এডিট দরকার এবং এডিটটা আপনি নিজে করতে পারছেন না। এডিট করতে গেলে পঞ্চায়েত, পৌরসভা বা কোনো আধিকারিকের প্রয়োজন রয়েছে। তো সেই কারণে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে বিডিও অফিসে গিয়ে সংশোধন করতে পারেন, ওরা আপনাকে কল করবে। যদি এরকম দেখেন অবশ্যই জানতে পারেন, আমি বলে দেবো কীভাবে জানবেন। তো এক্ষেত্রে সরাসরি বিডিও অফিস বা SDO অফিস বা আপনি পঞ্চায়েত অফিসে গিয়ে সরাসরি আপনার সমস্ত ডকুমেন্ট জমা করুন। একই সাথে রিজেক্ট যদি হয়ে যায়, এর অর্থ আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের শর্ত পূরণ করেননি, আপনি সম্পূর্ণভাবে এই সুবিধা পাবেন না। এটাই খুব খারাপ জিনিস। করণীয় কি, আবেদন সম্পূর্ণভাবে বাতিল, আর কিছু করার এই মুহূর্তে নেই। রিজেক্ট একবার হয়ে যাওয়া মানে আর কোনো অপশান নেই। হ্যাঁ, ভুল হয়েছে, রিওয়ার্ড হয়েছে, কোনো অসুবিধা নেই। সাবমিট হয়েছে, সাবমিটেড দেখাচ্ছে মানে আপনি অনলাইনে সাবমিটেড দেখাচ্ছে, 3টে অপশানই এখন দেখাচ্ছে না অ্যাপ্রুভ, ঠিক আছে। আপনি সাবমিট হলে, সাবমিটেড দেখালে মানে সাবমিট হয়েছে, হয় ভেরিফিকেশন হয়নি অথবা আপনি কনফার্ম টাকা পাচ্ছেন, কিছুটা দেরি হবে। সাবমিট একটা গ্রিন সিগন্যাল, ঠিক আছে। এই দুটোর ক্ষেত্রে একটু অসুবিধা, এটা আপনার এডিট অপশান রয়েছে, আপনাকে ডকুমেন্টসে ঠিক করবে, ডকুমেন্ট আপনার থেকে আবার নেবে, কোনো ভুলভ্রান্তি হয়েছে ঠিক করে রিসাবমিট করা যাবে। কিন্তু রিজেক্ট একবার যদি হয়ে যায় তাহলে হবে না। 1-2 অপশান যদি আসে তাহলে আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ, মানে সুখবর আপনার জন্য, যেটা আপনার টাকা আপনি পাচ্ছেন, দেরিতে হলেও পাবেন। এবার বলে রাখি যে এটা কিভাবে দেখবেন। আপনার সিম্পলি যে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা জানেন যে সোশ্যাল রেজিস্ট্রি wb.gov.in, সেখানে যান। সেখানে গিয়ে আপনার জেলা সিলেক্ট করুন, আপনার ফোন নাম্বার দিন এবং যে ক্যাপচার কোডটা দিতে বলবে সেটা দিন, দিয়ে OTP আসবে, OTP দিন। ওখানে আপনার ফর্মটায় ডাউনলোড করলে বা ফর্মের পাশে লেখা আছে সাবমিটেড, তো সাবমিটেড যদি দেখায় তার মানে নিশ্চিন্ত, আর এগুলোও দেখাতে পারে, তার মানে আপনি বুঝে যাবেন। এখান থেকে আরও একটা উপায় আছে যেটা একদম কনফার্ম হওয়া যায়, সেটাও বলছি। তারপরে 26 লক্ষ ফর্ম কেন বাতিল হলো? অযোগ্যতার কারণে। প্রথম যোগ্যতার বিষয় যদি বলি, বয়সসীমা। অনেকেই আমাকে কমেন্ট করছেন যে আমার 25 বছর হতে
2 মাস বাকি, 1 মাস বাকি, কেউ তো বললেন 3 দিন বাকি, ঠিক আছে? তো তার আগে যদি ভেরিফিকেশন হয়, ঠিক আছে, আপনার বয়স 25 বছর একদিন হলেও হবে, 25 বছরের থেকে একদিন কম হলেও হবে না। ভেরিফিকেশন যখন হচ্ছে সেই অনুযায়ী আপনার বয়স 25 এর কম হলে বা 60 বছরের বেশি হলে হবে না, 25 থেকে 60-এর মধ্যেই বয়স হতে হবে, ঠিক আছে? একই সাথে বলি, সরকারি চাকরি যদি পরিবারের কেউ করে বা সরকারি চাকরিজীবী হলে তাহলে কিন্তু হবে না। এক্ষেত্রে পরিবারের কেউ করুক, মানে আপনি যদি আবেদনকারী, মানে আপনি একজন মহিলা বা আপনি একজন বোন বা দিদি, আপনি নিজে যে আবেদনকারী সে যদি সরকারি চাকরি করে তাহলেও বাদ যাচ্ছেন। একই সাথে আবেদনকারী যদি পুরুষ হয় তাহলেও বাতিল হবে। অনেক ক্ষেত্রে আগের যে 10 লক্ষ এরকম ক্যান্ডিডেট ছিল তাদের বাতিলই হয়েছে। আয়কর 10 লক্ষর কথা বলছে, অ্যাকচুয়ালি 10 লক্ষ না, মোটামুটি ধরে রাখেন যে আপনার 1 লক্ষ মতো এরকম পুরুষ ছিল যে বাতিল হয়েছে। আয়কর যদি বলি, আপনি যদি পরিবারের ইনকাম ট্যাক্স দেয়, কেউ যদি ইনকাম ট্যাক্স দেয়, মানে আপনার পরিবারের মানে যে আবেদন করছে সে যদি ইনকাম ট্যাক্স দেয় তাও পাবে না। এবার বলি রাখি, অন্যান্য যেসব কারণে ফর্ম বাতিল হয়েছে, শিক্ষা এবং স্বাস্থ্য, সন্তান সরকারি স্কুলে বা সরকারি অনুমোদিত স্কুলে না পড়লে, সরকারি টিকা না নিলে বাতিল হয়েছে। সরকারি স্কুলে যদি আপনার সন্তান না পড়ে সরকার অনুমোদিত স্কুলে, তাহলে হবে না। একই সাথে বিবাহ, একাধিক বিবাহের সঙ্গে যুক্ত পরিবারের সদস্য, দেখা গেছে একজন পুরুষ 4-5টা বিয়ে করেছে, তার 4-5 জন স্ত্রী রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এটা বাতিল হয়েছে। একজন পুরুষের থেকে বড় কথা, বিশেষ করে মহিলাদের এটাও কিন্তু উল্লেখ করা হয়েছে অনেক ক্ষেত্রে। একই সাথে নাগরিকত্ব, ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে আপনার নাম বাতিল হয়েছে। আগে পেতেন মৃত ভোটার, তাদেরও কিন্তু বাতিল হয়েছে, তারা আবেদন অবশ্যই করেননি কিন্তু বাতিল হয়েছে, ঠিক আছে? এছাড়া বলে রাখি, অনেকের এটা জিজ্ঞাসাও আছে বিশেষ বিশেষ বিষয়, যে একাধিক যোগ্য মহিলা, ধরুন এক পরিবারে একাধিক যোগ্য মহিলা থাকলে প্রত্যেকে আলাদা আলাদাভাবে 3,000 টাকা পাবেন। ধরুন আপনার মেয়ে রয়েছে যার 25 বছরের ওপরে, আপনার বৌমা রয়েছে বাড়িতে সেও 25 বছরের ওপরে, আর আপনি যে শাশুড়ি রয়েছে সেও ধরুন মোটামুটি 60 বছরের নিচে, তো 3জনই অন্নপূর্ণা ভাণ্ডারের যোগ্য। কিন্তু 2-3জন কি পাবেন? দেখুন না, সরকারের নিয়ম বলছে যে 2জন সর্বাধিক, পরিবারের যে কোনো 2জন পেতে পারে, 3জন পাবেন না কনফার্মলি। এবার কোনো কোনো ক্ষেত্রে শোনা যাচ্ছে পরিবারে 1জনই পাবেন। এবার এটা সঠিক নির্দেশিকা কিছু নেই, যেটা বলা হয়েছে যে পরিবারে 2জন করে পেতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবারে 1জনই পেয়েছেন। আপনার পরিবারে যদি 2জন আবেদন করে থাকে, 2জনই পেয়েছে এমন ক্যান্ডিডেটের নাম অবশ্যই আপনারা জানিয়েন, বা আপনার চেনাশোনা কেউ যদি পরিবারের 2জনই পেয়ে থাকে তাহলে জানিয়েন। এরকম কেউ 2জন পাচ্ছে না, যে কোনো 1জনই পাচ্ছে, কিন্তু বলা আছে 2জন পাবে। অন্যান্য প্রকল্পের সুবিধা, কেউ যদি যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার বা উপভোক্তা বা নতুন আবেদনকারী হন, যোগ্য হন, তাহলেও টাকা পাবেন, কোনো সমস্যা নেই এতে, ঠিক আছে? নাগরিকত্ব মামলা, সিএএ ট্রাইব্যুনালের মামলা পেন্ডিং থাকলেও চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার চালু থাকবে। অর্থাৎ সিএএ বা আপনার এসআইআর এর নাম বাতিল হয়েছে, ভোটার লিস্টে এর জন্য আপনি আবেদন করেছেন ভোটার নামে ওঠানোর জন্য, ট্রাইব্যুনালে আটকে রয়েছে, তো যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত ফাইনাল ডিসিশন আসছে ততক্ষণ পর্যন্ত এটা আপনার জন্য সুবিধা থাকবে, এই সুবিধা থাকবে। এবার বলে রাখি, আপনার স্ট্যাটাস, এই যে একটু আগে বললাম যে স্ট্যাটাস কীভাবে আপনি দেখতে পাবেন, তো এই যে 3-4টে জিনিস আপনার জানতে হবে। এই মুহূর্তে আপনার অ্যাপ্লিকেশন কী স্ট্যাটাসে আছে, রিজেক্ট হয়েছে না হয়নি, অ্যাকচুয়াল যদি জানতে না পারেন ওভাবে এবং টাকাও পাচ্ছেন না, মোটামুটি 7 দিন হয়ে যাওয়ার পরেই আমি বলবো 7 তারিখের পরেই করুন, না চেষ্টা করলে এখনও চেষ্টা করতে পারেন, যে এই যে নাম্বারটা আছে 8282082820 8282082820, এটা কিন্তু পুরো স্ট্যাটাস জানতে পারেন আপনি। টোল ফ্রি হেল্পলাইন নাম্বার পশ্চিমবঙ্গ সরকারের, যেখানে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সোম থেকে শনি আপনি ফোন করতে পারেন। সেখানে আপনার যে নাম্বার রয়েছে, আপনার যে বেনিফিশিয়ারি আইডি রয়েছে, সেই আইডি তাকে বলবেন এবং আইডি দিয়ে তারা কিন্তু স্ট্যাটাস চেক করে দিতে পারে, এবং সেই স্ট্যাটাস কি রিজেক্ট হয়েছে না রিজেক্ট হয়নি, বা অ্যাপ্লিকেশানটি আপনার কি অবস্থায় আছে, না আপনার টাকা আপনি পাচ্ছেন, সমস্তটা সেখান থেকে কিন্তু আপনি জানতে পারবেন। টোল ফ্রি নাম্বারে আপনি কল করতে পারেন, ঠিক আছে? যেটা একটা ভালো অপশান এই মুহূর্তে, যেহেতু স্ট্যাটাস দেখার অপশান নেই,
এক্ষেত্রে এটা দেখতে পারেন। এবং যেটা বললাম সাবমিটেড দেখালেও আপনার জন্য পজিটিভ জিনিসই রয়েছে। এবার বলে রাখি বিডিও অফিসে কখন বা কিভাবে যাবেন। প্রথমে বলে রাখি এখন যাবেন না, মোটামুটি এই এক সপ্তাহ ওয়েট করুন। 7 তারিখ আমি তো বলবো আপনাদের প্রত্যেককে যে 10 থেকে 12 তারিখ পর্যন্ত ওয়েট করে যান, ঠিক আছে? মিনিমাম 7 তারিখ, প্রথম সপ্তাহ পর্যন্ত ঢুকবে। তো 7 তারিখের আগে অযথা ভিড় করবেন না। প্রথম পঞ্চায়েত এবং পৌরসভায় খোঁজ নিন, সমাধান না হলে তবেই ভিডিও অফিসে যান, আগে যাওয়ার প্রয়োজন নেই। এই কি নিয়ে যাবেন? আবেদনপত্রের হার্ড কপি এবং আপনার যে বেনিফিশিয়ারি আইডি রয়েছে সে স্লিপ, মানে যখন আপনি আবেদন করেছেন তার যে বেনিফিশিয়ারি আইডি ছিল সেটা, এবং অনলাইনে যে ফর্মটা ছিল সেই ফর্মটা যে জেরক্স করে নিয়ে যান, এবং সমস্ত আসল নথি অরিজিনাল নথি এই ভেরিফিকেশনের জন্য নিয়ে যান। সংশোধনের প্রয়োজন হলে সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি থাকলে তখনই, কোনো ভুল থাকলে তারা নিজেরাই ঠিক করে দেবে অরিজিনাল ডকুমেন্ট চেক করে। সেই কারণে এগুলো ক্যারি করে নিয়ে যান যখন যাবেন, ঠিক আছে? কিন্তু অযথা এখনই যেন না, মোটামুটি 10 তারিখ পর্যন্ত আমি বলবো ওয়েট করতে, কারণ 7 তারিখ পর্যন্ত কিন্তু এই ভেরিফিকেশনের কাজ চলবে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ঠিক আছে? তো কাজে চিন্তা করার প্রয়োজন নেই। বিডিও অফিসের ফাইনাল লিস্ট কিভাবে দেখা যাবে? সাধারণ মানুষের অনলাইনে ফাইনাল লিস্ট দেখতে পারবেন না। বিডিও অফিসে থাকা সব থেকে নিরাপদ। এই মুহূর্তে কার কি নাম আছে না আছে সেই লিস্ট বলা হয়েছে যে জেলা স্তরে, ভিডিও স্তরে, ব্লক স্তরে, মানে ব্লক স্তরে অ্যাকচুয়ালি পাবলিশ করা হবে। ভিডিও অফিসে নাম নথিভুক্ত বা পাবলিশ করা হবে, সেখান থেকে উপভোক্তার নাম বা আধার কার্ডের শেষ 4টে ডিজিট বা ফোন নাম্বার বা আপনার যে লট নাম্বার আছে সেইটা মানে কবে ঢুকবে সেগুলো কিন্তু আপনি সরাসরি জানতে পারবেন। তো এটা এখনও পর্যন্ত বিডিও অফিসে আসেনি, এবং অনলাইনে ওয়েবসাইটেও কিন্তু চলে আসবে, এখনও আসেনি। আসলে আমি জানিয়ে দেবো আপনাদের। রাজ্যের মুখ্য সচিব কিন্তু জানিয়েছেন যে কে পাচ্ছে, কারা পাচ্ছে সেই নিয়েও একটা লিস্ট প্রকাশিত করবে। এখন কবে করবে, কবে আসবে সেটা এখনও কোনো সেই নিয়ে স্বচ্ছতা বা স্পষ্ট নির্দেশিকা নেই। আমার মনে হয় এতজন মানুষ প্যানিকের মধ্যে রয়েছেন যে টাকা পাবো না, তো সেই নিয়ে আগে যদি সরকার একটা ওয়েবসাইট করে দেয়, আর মানে যে ওয়েবসাইটে আবেদন করছে সেখানে একটা স্ট্যাটাস দেখার অপশন করে দেয়, কিংবা আর যে লিস্ট প্রকাশিত করবে বলেছিল সেই লিস্টও প্রকাশিত করে, তাহলেও কিন্তু অনেকের ক্ষেত্রে এটা অনেক বেশি ভালো হবে, কারণ কারোর ভুল থাকলে কারেকশন করতে পারবে। বাকি বললাম যে সরাসরি আপনারা যে ফোন কলের মাধ্যমেও কিন্তু এটা দেখে নিতে পারেন, যে আপনার স্ট্যাটাস জেনে দিতে পারেন। অনেক ক্ষেত্রেই হেল্পলাইন নাম্বার থেকে আপনাকে হেল্প করা হবে, কারণ আপনাদের হেল্পের জন্যই এই হেল্প ডেস্ক। বাদবাকি আপনাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্টে জানান। আপনারা কারা SMS পেয়েছেন সেটা জানিয়েন, আর কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কাদের ঢুকেনি সেটাও জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।